হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আরও একটা মজাদার ধামাকাদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এএনএম জিএনএম 2026-এর চ্যাপ্টার ওয়াইজ। আজকে চ্যাপ্টারের নামটা আমি এখানে লিখতে ভুলে গেছি, লিখে নাও ঝটপট। আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে কি হরমোন চ্যাপ্টার, ঠিক আছে? তো এই হরমোন চ্যাপ্টারের উপর 500টা এমসিকিউ, ঠিক আছে? হরমোন চ্যাপ্টারের উপর কী করবো আজকে আমরা 500টা এমসিকিউ দেখবো, যেখানে আমাদের ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 দুটোই থাকবে। 1 থেকে 300 পর্যন্ত ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 300 থেকে 500 পর্যন্ত, ঠিক আছে? তো প্রত্যেকে বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো না, ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এইরকম যদি সিরিজ পেতে চাও, যেমন এটা হচ্ছে কুইক রিভিশন সিরিজ, এইরকম সিরিজ যদি আরও পেতে চাও তো ঝটপট কমেন্ট করো, স্যার নেক্সট পার্ট চাই। যে টপিকের উপর নেক্সট পার্ট চাও সেটা কমেন্ট করো। আর 2026-এ কোন কোর্সটা নিয়ে করতে চাও সেটা কিন্তু ঝটপট কমেন্ট করে দাও। আমি যেহেতু অনেক লম্বা হবে আজকে ভিডিওটা, তার জন্য আমি ঝটপট শুরু করে দিচ্ছি। আর যারা মক টেস্ট নিতে চাও, অলরেডি আমাকে কালকে মোটামুটি 7জন 8জন কিন্তু জয়েন করে নিয়েছে আমাদের নতুন ব্যাচে। এটা হচ্ছে গিয়ে আমাদের মক টেস্ট ব্যাচ। এটা বলতে পারো মানে একটা মহাঔষধ, ঠিক আছে? পরীক্ষার আগে তোমার এইটাই পারবে একমাত্র তোমাদেরকে লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে, মক টেস্ট। এবং তোমার লক্ষ্য, তোমার যে জেদ, সেটাতে একদম যদি বদ্ধপরিকর থাকো তাহলে ঝটপট ভর্তি হয়ে যাও এই নাম্বারে। টোটাল 200 টাকা মাত্র ফিজ, মক টেস্ট 30টা মডেল প্র্যাকটিসের, তার সাথে পাচ্ছ প্রত্যেকটা টপিক থেকে 500 টাকা এমসিকিউ। আজকে আমি তোমাদের দেখাচ্ছি যেমন হরমোন চ্যাপ্টার, এরকম প্রত্যেকটা টপিক থেকে ওদেরকে দেওয়া হয়েছে 500 টাকা করে এমসিকিউ, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত ওপর। চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। আচ্ছা ঝটপট বলবে, তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তর দেখো কী বলেছে। উদ্ভিদের চলন নিয়ন্ত্রণকারী প্রধান হরমোন কোনটি? উদ্ভিদের চলন নিয়ন্ত্রণকারী প্রধান হরমোন হচ্ছে অক্সিন হরমোন, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। দেখো যদি প্রশ্ন দেয় জিব্বারেলিনের কাজ কি, জিব্বারেলিন হচ্ছে কি জীবের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। দেখো জিব্বারেলিনের কাজ হচ্ছে জীবের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। এবং তোমাদের বলে দিই সাইটোকাইনিন, সাইটোকাইনিন কিন্তু পাওয়া যায় ডাবের জলে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। দেখো শুধুমাত্র প্রশ্ন আর উত্তর দেখে কিন্তু হবে না, তোমাকে এর রিলেটেড কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু একটু দেখে নিতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, চলে যায় পরবর্তী প্রশ্ন। উদ্ভিদের পর্ব মধ্যে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, অনেকে জিজ্ঞেস করে স্যার এগুলো পড়লে কি এনাফ? আমি বলবো যে পরীক্ষার আগের মুহূর্তে এগুলোই এনাফ, ঠিক আছে? কারণ আমি সব কিছু 500টা এমসিকিউ মানে এখানে নেই, ঠিক আছে? 500টা এমসিকিউ একটা টপিকের ওপর, তুমি বলতে পারো 100% তো বলা যায় না, তবে তুমি ধরে নিয়ে চলো এখান থেকে কিন্তু প্রশ্ন যদি দেয় এই টপিক থেকে নিশ্চয়ই তুমি কিন্তু কমন পেতে পারো। ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখো। উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? দেখো পর্বমধ্যে যদি বলো যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, পর্বমধ্য মানে কি, যদি গাছ হয় তো গাছের যে পর্ব আছে সেই পর্ব যে বৃদ্ধি ঘটায় সেটা কে, সেটা হচ্ছে জিব্বারেলিন। অপশন নাম্বার বি, সি কিন্তু সঠিক উত্তর। একটু আগে দেখছিলাম অক্সিনের কাজ, কাইনিনের কাজ, অ্যাবসিসিক অ্যাসিডের কাজ, এগুলো প্রত্যেকটা কিন্তু ঝটপট তোমরা কমেন্ট করতে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখে নিয়ে চলো, বলছে জরা বা বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আরআরবি টেকনিশিয়ান 2023 আসা প্রশ্ন। সঠিক হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে? সাইটোকাইনিন হচ্ছে যেটা জরা বা বার্ধক্য, অ্যাকচুয়ালি দেখবে যেগুলো বয়স হয়ে যায়, যে সমস্ত উদ্ভিদের দেখবে গাছ বয়স হয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ প্রতিরোধ করতে সাহায্য করা হচ্ছে সাইটোকাইনিন। বলে দিই, দেখবে গাছ বেশি দিন বাঁচে কেন? মানুষের তুলনায় দেখবে গাছ বেশি দিন বাঁচে না? বট গাছের যদি বলি গড় আয়ু কত দিন হয়, অনেক বছর বাঁচে, 100 বছর অনেক গাছ বেঁচে যায়। তো তাদের এই যে জরা বা বার্ধক্য, এটা প্রতিরোধ করতে সাহায্য করা হচ্ছে সাইটোকাইনিন এই হরমোনটি, ঠিক আছে? এটা একটা উদ্ভিদ হরমোন। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, দেখো কি বলছে, নিচের কোনটি একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? খুবই সহজ প্রশ্ন। কাইনিন, অক্সিন এবং দেখো 4টা অপশন ইথিলিন, তাহলে ইথিলিন হবে সঠিক উত্তর। এটা হচ্ছে গ্যাসীয় উদ্ভিদ হরমোন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বীজহীন ফল উৎপাদনে অর্থাৎ পার্থেনোকার্পি সাহায্য করে কোন হরমোনটি? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে আইএএ। ওকে আইএএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিডিক হরমোন যেটা আছে, এটা কার রাসায়নিক নাম বা কোন অ্যাসিডকে, কোন হরমোনকে বলা হয় সেটা ঝটপট কমেন্ট করে দাও। দেখি নেক্সট প্রশ্ন কারা কারা পারছো। বলছে উদ্ভিদের কাইনিন বা সাইটোকাইনিন হরমোনের প্রধান উৎস কি? উদ্ভিদের কাইনিন বা সাইটোকাইনিন হরমোনের প্রধান উৎস দেখো এখানে 4টে অপশন আছে। পরিপক্ক বীজ, নারকেলের দুধ বা টমেটোর রস, অগ্রস্ত ভাজক কলা নাকি কাণ্ডের মধ্যভাগ? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আমি জানি তোমরা পারবে, সঠিক উত্তর হচ্ছে নারকেলের দুধ। আচ্ছা এখানে উত্তর দেওয়া আছে বলে দেখে দেখে উত্তর বললাম তা না, চেষ্টা করো জায়গাটা একটু স্কিপ করার, কারণ আমি চেয়েছি তোমাদের যেহেতু 500টা এমসিকিউ, পরবর্তীকালে তোমরা দেখবে অনেকের কাছে উত্তরগুলো হয়তো নাও জানা থাকতে পারে, সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা তোমাদের যে কি বলবো, একটা নিজের যে মানে নিজের কাছে যেন অপরাধী না হও, সেই জন্য এটা দেখবে না, ঠিক আছে? এটাকে আপাতত তোমরা স্কিপ করবে। নেক্সট কোশ্চেন দেখো, জিব্বারেলিন হরমোনের রাসায়নিক প্রকৃতি কেমন? তো জিব্বারেলিন হরমোনের রাসায়নিক প্রকৃতি কিন্তু দেখা যাবে এটা আম্লিক বা অ্যাসিড ধর্মী। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? একটু আগে তোমাদের বললাম, তো দেখো এটা সঠিক হচ্ছে ইন্ডোল অ্যাসিডিক হরমোন। ওকে এখানে 3 লেখা আছে, এটা 3টা ভুল করে লেখা আছে, তো ইন্ডোল অ্যাসিডিক হরমোন যাকে আমরা আইএএ বলে থাকি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নিই চলো কি বলছে। নেক্সট কোশ্চেন,
আচ্ছা, তোমরা এই জিব্বারেলিন অ্যাসিডের এর রাসায়নিক নামটা কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করো। ক্লোরোফিল বিনষ্টকারী রোধ করে পাতার যে সবুজ ভাব বজায় রাখে, এটা কোন হরমোন? এটা সঠিক উত্তর সাইটোকাইনিন, অপশন নাম্বার কিন্তু যদি দেখি তাহলে সি হবে সঠিক উত্তর। অর্থাৎ গাছকে চিরসবুজ রাখতে সাহায্য করে সাইটোকাইনিন, এটা মাথায় রেখো। বীজ এবং বীজের মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে, একটু আগে তোমাদেরকে কোশ্চেনটা দিয়েছিলাম, এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর জিব্বারেলিন, অপশন নাম্বার এ সঠিক উত্তর। দেখো কত মজা লাগছে না প্রশ্নগুলো, যে হ্যাঁ স্যার এবার মনে কনফিডেন্স পাচ্ছি। চলো ঝটপট করে আমরা 500টা মিসিং শেষ করি। আর আবারও বলছি, লাইক কিন্তু করতে হবে। যখনই তোমরা এখানে 100টা লাইক করবে, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু 100টা বলেছিলাম, অলরেডি তোমরা 148 পার করে দিচ্ছ। আমি খুব খুশি হয়েছি। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি ফেসবুক পেজ, যেটা আমাদের সাফল্য বাংলা ফেসবুক পেজ আছে, অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের ভালোবাসার জোরে আমি কিন্তু সত্যি বলছি, আমি আপ্লুত। আমি ভাবিনি যে তোমরা সত্যি সত্যি এত তাড়াতাড়ি করে দেবে। 100টা লাইক কিছু ব্যাপার না, কিন্তু সেই হিসাবে আমি যদি আমার দিক থেকে বলি, আমি খুব কম, মানে আমার চাহিদা বেশি কিছু নেই। তোমাদের সাকসেসটা আসল চাহিদা। তো আমি 100টাই বলেছি, আমি 1000টা বলিনি, 500টা বলিনি। তো জাস্ট তোমরা তোমাদের লক্ষ্যটা মানে যদি পূরণ করতে চাও, আমার একটু জাস্ট আমাকে পাশে থেকো, তাহলে হবে। আমি বেশি কিছু চাই না, আমি রাজা হতে চাই না, আমি মহারাজা হতে চাই না, জাস্ট তোমাদের পাশে থাকতে চাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি? ফুল ফোটাতে সাহায্য করে। দেখো ফুল ফোটাতে সাহায্য করে, তার মানে ফ্লোরিজেন। ফ্লাওয়ার হয় না, ফ্লাওয়ার, তার ফ্লোরিজেন। আর যদি বলি ফল পাকাতে সাহায্য করে কোনটা? ইথিলিন হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ভিদে ক্ষত নিরাময় সাহায্য করে। ক্ষত মানে কোথাও ধরো গাছে কোথাও হয়তো আঘাত লেগেছে, তো তার যে ক্ষত নিরাময় করতে সাহায্য করে কোথায়? সে ট্রমালিন, ঠিক আছে, ট্রমালিন, যেটা অপশন নাম্বার এতে আছে, এটাই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হরমোন শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? দেখো কত, এই প্রশ্নটা তোমাদের জিএনএম আসা প্রশ্ন। সঠিক উত্তর বেলিস এবং স্টার্লিং, ঠিক আছে, বেলিস এবং স্টার্লিং, ইনি সঠিক উত্তর হবে। হরমোন শব্দটির উৎপত্তি কোন গ্রিক শব্দ থেকে হয়েছে? তো এটা হচ্ছে হরমাও শব্দ থেকে কিন্তু হরমোন শব্দটি উৎপত্তি হয়েছে, অপশন নাম্বার এ সঠিক উত্তর। এবং এটা কিন্তু গ্রিক শব্দ। দেখো হরমোন শব্দটির প্রকৃতি অর্থ কী? প্রকৃতি অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা, ঠিক আছে, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেও। নেক্সট কোশ্চেন আমি একটু ঝটপট করবো, কারণ আর সময় নেই। তোমাদের পরীক্ষার জন্য যেটুকু সময় আছে না, সেটা এনাফ এর জন্য। রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে, এটা তো সবাই জানি, হরমোন হবে সঠিক উত্তর। অর্থাৎ রাসায়নিক বার্তাবহক বলা হয় হরমোনকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলে? এটাও সবাই জানি পিটুইটারি গ্রন্থি হবে। নেক্সট কোশ্চেন, পিটুইটারি গ্রন্থির, আচ্ছা যদি বলি যে প্রভুগ্রন্থির প্রভু কাকে বলে, এটা কমেন্ট করো। সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি, একটু আগে তোমাদেরকে বললাম, তাহলে এটা সঠিক উত্তর হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন দেখো, পিটুইটারি গ্রন্থি মানবদেহের কোথায় অবস্থিত? পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? অ্যাকচুয়ালি মাথায় থাকে, ঠিক আছে, মাথায় সব থেকে ছোটো একটা জায়গায়, এবং দেখো লিখেছে করোটিওর স্পেনিয়র অস্থির সেরা টর্সিকা প্রকোষ্ঠে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায়, এই যে তোমাদের পিটুইটারি গ্রন্থি থেকে প্রশ্ন দেয়, অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম, মধ্য পিটুইটারি থেকে গ্রন্থি। তো দেখো নেক্সট হয়তো থাকবে, এখান থেকে অনেক প্রশ্ন আছে। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে, একটু আগে তোমাদের বললাম, তো অগ্রভাগ থেকে নিঃসৃত কোন হরমোনটি খরিত হয় না? দেখো খরিত হয় না বলেছে, অর্থাৎ 4টে অপশনের মধ্যে নিশ্চয়ই 3টে হয় এবং একটা হয় না। দেখো এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা কিন্তু হয়। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হয়। আচ্ছা, তারপরে দেখো এডিএইচ অর্থাৎ অ্যাডিনো, এটা কি এডিএইচটা সঠিক উত্তর হবে। এটা কিন্তু মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তোমাদের বলে রাখি, একটা সূত্র ছিল, আমি আমার পেইড ব্যাচে পড়েছিলাম, সেটা হচ্ছে সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করে আসলো। এই একটা ছোট্ট ট্রিক দিয়ে তোমরা কিন্তু সবগুলো 6টা যে হরমোনের নাম, সেটা কিন্তু মুখস্থ করতে পারো। আমি এইরকম একটা ভিডিও দিয়েছিলাম আগের বছরে 2025-এ, একবার দেখে নিও, যদি পারো একবার দেখে নিও। ওইখান থেকে প্রশ্ন কিন্তু 2024-এ প্রচুর দিত। নেক্সট দেখো, এডিএইচ বা ভ্যাসিপ্রোসিন হরমোনের পিটুইটারি কোন অংশ থেকে মুক্ত হয়? তো সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর পশ্চাৎ পিটুইটারি, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এডিএইচ অর্থাৎ, আচ্ছা এডিএইচের ফুল ফর্ম কি? একটু ঝটপট কমেন্ট করো। এডিএইচ হরমোনের অভাবে কোন রোগটি সৃষ্টি হয়? তো সৃষ্টি হচ্ছে ডায়াবেটিস, যেটা আমরা বলতে পারি মহুমূত্র, ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট কোশ্চেন দেখো, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে কী বলা হয়? তো যদি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তাকে বলতে পারি হাইপারগ্লোসেমিয়া, ঠিক আছে। আর যদি বলি গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার মানে এই যে রোগটাকে কী বলা হয়, সেটা কমেন্ট করো। ইনসুলিনের হরমোন অগ্নাশয়ে কোন কোষ থেকে খরিত হয়? তো বিটা কোষ থেকে খরিত হয়, এটা আমরা সবাই জানতাম, তাই না, বিটা কোষ থেকে। নেক্সট কোশ্চেন দেখো, গ্লুকাগন হরমোন, এবং এটা সেটা কিন্তু এডিএইচের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। আচ্ছা, গ্লুকাগন হরমোন অগ্নাশয়ে কোন কোষ থেকে খরিত হয়? তো গ্লুকাগন হয় হচ্ছে আলফা কোষ থেকে, আলফা কোষ, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইনসুলিনের বিপরীত হরমোন হিসাবে কাকে গণ্য করা হয়? অর্থাৎ ইনসুলিনের বিপরীত, যে ইনসুলিনের বিপরীত থাকে সে গ্লুকাগন, ঠিক আছে। গ্লুকাগন কী করে? অ্যাকচুয়ালি হরমোনে আমাদের যে সুগার বাড়াতে সাহায্য করে, ঠিক আছে। যদি কারো ধরো শর্করার পরিমাণ কমে যায় দেহে, তাকে কিন্তু এই গ্লুকাগন দিয়ে তাকে শর্করা মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। আর যদি কারোর শর্করা মাত্রা বেড়ে যায়, তার তখন সুগার রোগটা হয়, এবং সেই ক্ষেত্রে তাকে কিন্তু ইনসুলিন দেওয়া হয়। তো উল্টো কাজ, মানে দুটো কিন্তু অপোজিট।
নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, থাইরক্সিন হরমোনের কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন তো থাইরয়েড থেকে নিঃসৃত হবে, এটা খুবই সহজ প্রশ্ন ছিল, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখো, থাইরক্সিন হরমোন গঠনে কোন খনিজ উপাদানটি অপরিহার্য? তো থাইরক্সিন হরমোন গঠনে কিন্তু আয়োডিন, অর্থাৎ অপশন নাম্বার যদি দেখি তাহলে সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, বড়দের ক্ষেত্রে থাইরক্সিন অভাবে কোন রোগটি দেখা যায়? তো এদের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিডিমা, ঠিক আছে, ম্যাক্সিডিমা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখিনি কী বলছে দেখো, শিশুদের ক্ষেত্রে থাইরক্সিনের অভাবে কোন রোগটি হয়? শিশুদের ক্ষেত্রে ক্রিটিনিজম, এটা কিন্তু তোমাদের জিএনএমএনএম 2025 আসা প্রশ্ন, ঠিক আছে, জিএনএমএনএম দেখে নেবে একটু, 2025 আসা প্রশ্ন ছিল যে থাইরক্সিনের অভাবে কোন রোগটি হয়, বা এই মিক্সিডিমা এবং ক্রিটিনিজম এই রোগটি কোন কিসের অভাবে হয়, এইটা এর মধ্যে প্রশ্ন দিয়েছিল। নেক্সট দেখো, গয়টার বা গলগণ্ড রোগ কোন হরমোনের অস্বাভাবিক ক্ষরণের ফলে হয়? তো গয়গাটার বা এবং গলগণ্ড এই রোগটা এটা হয় কিন্তু থাইরক্সিন হবে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন, এগুলো খুবই সহজ, আমি অনেকবার করেছি, আমাদের মক টেস্টে আমি কিন্তু অনেকবার করিয়েছি। মানবদেহের বিএমআর বৃদ্ধিতে প্রধান ভূমিকা নেয় কি? থাইরক্সিন হবে সঠিক উত্তর। থাইরক্সিন বিএমআর বৃদ্ধিতে সাহায্য করে, প্রধান ভূমিকা পালন করে। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কেন? তো এটা সঠিক উত্তর, কোষে কোষে অক্সিজেন ব্যবহার এবং তাপ উৎপাদন বাড়ায় বলে একে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন, ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ প্রশ্ন। ক্যালোরি মানে কি? তাপ উৎপাদন, তো তাপ উৎপাদন করতে সাহায্য করে বলে কি বিএমআর মানে কি বলা হয় ক্যালোরিজেনিক হরমোন, কাকে? থাইরক্সিনকে, এগুলো কিন্তু খুবই মাথায় রাখবে। আপদকালীন হরমোন, এটা জানি অ্যাড্রিনালিন, খুবই সহজ, দেখো কত মজা লাগছে না করতে। অ্যাড্রিনালিন হরমোনকে শরীরে কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো এটা হচ্ছে দেখো সুপ্রেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে, অপশন নাম্বার এ সঠিক উত্তর। অ্যাড্রেনাল গ্রন্থি মানবদেহের কোথায় অবস্থিত? এটি হচ্ছে গিয়ে কিডনির ওপরে, অর্থাৎ প্রতিটি বৃক্কে বা কিডনির ওপরে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ভয়, রাগ, আনন্দের সময় হঠাৎ যদি হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়িয়ে দেয়, এর কোন হরমোন? এটা হচ্ছে অ্যাড্রিনালিন, এই জন্য এটাকে বলা হয় আপদকালীন হরমোন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, প্রধান পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন কোনটি? তো দেখো, টেস্টোস্টেরন, পুরুষ মানে টেস্টোস্টেরন, আর স্ত্রী মানে ইস্ট্রোজেন এবং একটা প্রোজেস্টেরন, ঠিক আছে, এই দুটো মাথায় রেখো, এটা স্ত্রীদের ক্ষেত্রে হয়, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, এটা খুবই সহজ প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, টেস্টোস্টেরন হরমোন পুরুষদের কোথা থেকে নিঃসৃত হয়? এটা হচ্ছে কি শুক্রাশয় লেডিকের অন্তর্কোষ থেকে এটা নিঃসৃত হয়। নেক্সট কোশ্চেন দেখে নেব কী বলছে, নারীদের প্রধান ডিম্বাণু উৎপাদনকারী এবং নারী সুলভ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? এটা সঠিক উত্তর ইস্ট্রোজেন, অর্থাৎ অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গর্ভাবস্থা বজায় রাখতে এবং আমরা প্লাজেন্টা গঠনে সাহায্য করে কোন হরমোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে প্রোজেস্টেরন, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট, প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহের কোথা থেকে নিঃসৃত হয়? তো এটা হচ্ছে কি ডিম্বাশয় কর্পাস লিউটেনিমাম, ঠিক আছে, বা পিত গ্রন্থি থেকে নিঃসৃত হয়। দেখো নেক্সট, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? ইস্ট্রোজেন হরমোন হচ্ছে কি ডিম্বাশয় পরিণত ডিম্বথলির বা গ্রাফিয়ান ফলিকল থেকে, অর্থাৎ অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। প্রসবের সময় জরায়ুর পেশির সংকোচন ঘটিয়ে সন্তান প্রসব সহজ করে কোন হরমোনটি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, যেটা কিন্তু প্রসবের সময় একজন যে মাতা থাকে তার এক্ষেত্রে কিন্তু হেল্প করে অক্সিটোসিন। নেক্সট কোশ্চেন দেখো, দুগ্ধক্ষরণে সাহায্য করে, তো দুগ্ধক্ষরণ মানে প্রোডাক্টিং হরমোন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নিজের কোনটি একটি মিশ্রগ্রন্থি মানে অগ্নাশয়, আমরা অনেকবার পড়েছি। নেক্সট কোশ্চেন দেখো, অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশটিকে কি বলা হয়? অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিটিকে বা অংশটিকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমি আবার বলছি, যারা মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9609122622, ঠিক আছে। আর মাত্র এই যে 5-6 দিন আছে, এখন আমাদের কিন্তু লাইভ কুইজ চলছে, এবং আমি বলতে পারি জিকে যাদের প্রবলেম আছে, যা প্রশ্ন দিচ্ছি দেখবে পরীক্ষা ওরিয়েন্টেড, এগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আসা, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পরীক্ষায়, পিএসসি ক্লার্কশিপ হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, মিসলিনিয়াস হতে পারে, তাছাড়া তোমাদের হচ্ছে কি কনস্টেবল পরীক্ষা হতে পারে, সমস্ত পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু আমি সেই যে মক টেস্ট বা লাইভ কুইজে কিন্তু দিচ্ছি। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে ভালোভাবে আমার মক টেস্টগুলো জয়েন করো, এবং প্রত্যেকে কিন্তু ট্রাই করো, মানে তোমাকে কিন্তু শিখতে হবে, শুধু জয়েন করলে কিন্তু কিছু পারবে না, তোমাকে শিখতে হবে, লিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, এই 4-5 দিনও তোমার অনেক কিছু করা সম্ভব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি থেকে নিঃসৃত? আচ্ছা, নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো থাইরয়েড এবং প্যারাথাইরয়েড, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। লোকাল হরমোন বা স্থানীয় হরমোনের একটু উদাহরণ, তো এটা আমরা জানি টেস্টোস্টেরন হবে সঠিক উত্তর, এটা কিন্তু পুরুষ হরমোন নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, গ্যাস্ট্রিন, সিক্রেটিন এবং কোলিস্টোকিন, ঠিক আছে, স্টোকাইনিন কোন ধরনের হরমোন? এটা হচ্ছে কি এক প্রকার বলতে পারো লোকাল হরমোন, ঠিক আছে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নিউরো হরমোন তৈরি এবং নিঃসরণ হয় কোথা থেকে? তো এটা তৈরি হয় এবং নিঃসৃত হয় যে, দেখো লিখছে তৈরি হয়েছে নিউরো সিক্রেটারি কোষ, আর যেটা থেকে নিঃসৃত হয় সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নি কী বলছে, এসটিএইচ, অর্থাৎ এটা কি কি এটাকে সোমাটোট্রপিক হরমোন, তাই না? সোমাটোট্রপিক হরমোন, এটার ফুল ফর্ম কি? দেখো একটু লেখাই আছে সোমাটোট্রপিক হরমোন, তাহলে এটা তো সোজা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে, দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, চলো
নেক্সট কোশ্চেন হচ্ছে অতিমাত্রায় এসটিএইচ ক্ষরণের ফলে প্রাপ্তবয়স্কদের কোন রোগটি হয়? তো এটা হয় হচ্ছে গিয়ে অ্যাক্রোমেগালি এই রোগটা হয়। নেক্সট 55 প্রশ্ন, বাল্যকালে এসটিএইচ হরমোনের কম ক্ষরণে কোন রোগটি হয়? তো এদের হয় বামনত্ব, অর্থাৎ যারা হচ্ছে কি বেটে হয়ে যায় দেখবে এই রোগটা কিন্তু তাদের জন্য হয়। নেক্সট দেখো টিএসএইচ এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হবে এই সঠিক উত্তর। আচ্ছা, কেমন লাগছে এই রকম মক টেস্টগুলো দিতে? তার প্রত্যেকেই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু এই রকম মক টেস্ট আরও নিতে চাই বা তোমাদের দিতে চাই। তোমরা কিন্তু পরীক্ষার আগে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে কিন্তু এই মক টেস্টগুলো দেবে, দেখবে তোমাদের পরীক্ষা অটোমেটিক্যালি দেখবে অনেক জিনিস রিভিশন হবে। আমি জানি না তুমি পরীক্ষায় কতগুলো কি কমন পাবে, তবে তোমাদের বলছি অনেক রিভিশন হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, যে এসিটিএইচ এর ফুল ফর্ম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সবাই জানি। নেক্সট 58 প্রশ্ন, এসিটিএইচ হরমোনের শরীরে কোন অংশ থেকে উদ্দীপিত হয়? এটা হচ্ছে কি অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে। নেক্সট দেখো জিটিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন যেটা আছে, ওকে, গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনটা এর ফুল দেখো এর লেখাই আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে পরবর্তী প্রশ্ন দেখো, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এর ফুল ফর্ম ফলিকল স্টিমুলেটিং হরমোন। নেক্সট কোশ্চেন দেখো, যে পুরুষ দেহের শুক্রাণু উৎপাদন করতে, তাহলে এটা হচ্ছে আমাদের এফএসএইচ, ওকে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। দেখো এলএইচ এর সম্পূর্ণ হচ্ছে লিউটেনাইজিং হরমোন, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। দেখো আইসিসিএইচ এর ফুল ফর্ম কি? আইসিসিএইচ এর ফুল ফর্ম হচ্ছে, দেখো লেখা আছে যে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, অপশন নাম্বার এ। দেখো নেক্সট কোশ্চেন দেখো, আইসিএসএইচ হরমোনের পুরুষের কোন হরমোন নিঃসরণে উদ্দীপনা যোগায়? এটা সঠিক উত্তর টেস্টোস্টেরন। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? এটা ট্রপিক হরমোনের উদাহরণ হচ্ছে ইনসুলিন। নেক্সট কোশ্চেন দেখো, ট্রপিক হরমোন কাকে বলে? তো ট্রপিক হরমোন হচ্ছে গিয়ে যা একটি অ্যাড্রিনাল অ্যানাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং উৎপন্ন হয়ে অ্যানাল গ্রন্থিকে উদ্দীপিত করে, সেটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন অক্সিন হবে সঠিক উত্তর, উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোনের নাম কি সেটা কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখো, বিজ্ঞানী FW ওয়েন্ট কোন উদ্ভিদের কলা পাতা বা মুকলা বরণী থেকে অক্সিন আবিষ্কার করেছিলেন? এটা সঠিক উত্তর যে ওট বা জয় গাছ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, জয়ী গাছ যে হয়, জয়ী ফুলি গাছ, তো সেটা। নেক্সট দেখো হচ্ছে কি, উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা ঘটায় কোন হরমোন? এটা সঠিক উত্তর হচ্ছে অক্সিন, অপশন নাম্বার এ সঠিক উত্তর। উদ্ভিদের মূলের বৃদ্ধিতে কম ঘনত্বে কোন হরমোনটি কার্যকর হয়? এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর অক্সিন হরমোন, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। দেখো, ফিউজোরিয়াম ম্যানিলিফার্মি নামক ছত্রাক থেকে প্রথম কোন হরমোনটি পাওয়া গেছিল? এটা হচ্ছে জিবারেলিন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নিচের কোনটি কৃত্রিম বা সিনথেটিক হরমোন নয়? দেখো সঠিক উত্তর হচ্ছে আইএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিডিক হরমোন, যেটাকে অক্সিন হরমোন বলতে পারি। নেক্সট দেখো, কৃষিক্ষেত্রে আগাছা দমন, এটা তোমাদের জিএনএমে আসার প্রশ্ন। এটা সঠিক উত্তর হচ্ছে 2,4-D, ঠিক আছে? এইটা তোমাদের জিএনএমে এসেছিল 2022 সালে। নেক্সট কোশ্চেন দেখো, শাখা কলমে তাড়াতাড়ি মূল গজানোর জন্য কোন কৃত্রিম হরমোনটি প্রয়োগ করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে IBA বা NAA, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হরমোন কোষে কাজ করার পর কি হয়? তাহলে এটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে কী বলা হয়? একে বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ, অপশন নাম্বার যদি দেখি, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। দেখো, রক্তের থাইরক্সিনের মাত্রা বেড়ে গেলে পিটুটারি থেকে TSH ক্ষরণ কমে যাওয়াকে কী বলা হয়? একে বলা হয় নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? যখন কমে যায় তখন সেটা নেগেটিভ ফিডব্যাক, আর যখন নর্মালি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি ফিডব্যাক নিয়ন্ত্রণ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তির মূত্র কোন উপাদানটি নির্গত হয়? তাহলে সেটা হচ্ছে গ্লুকোজ নির্গত হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, ইনসুলিন হরমোন কোষের কোন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে রক্ত থেকে গ্লুকোজ শোষণ বাড়ায়? তাহলে এটাও সঠিক হচ্ছে গ্লাইকোজেনেসিস, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এবার আমরা 80 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো, মাত্র কিন্তু 18 মিনিটে 80 নম্বর প্রশ্নে চলে এসেছি। এরকম তুমি খুব কম জায়গায় পাবে যারা এত স্পিডে বা এত তাড়াতাড়ি তোমাদেরকে এতগুলো মানে প্র্যাকটিস করাচ্ছে। আমি চাইলে হয়তো তোমাদেরকে গুছিয়ে বলতে পারি, তাতে আমার কিচ্ছু না, অ্যাটলিস্ট 2 ঘন্টায় শেষ হবে না, এটা তোমাদের বলে দিলাম। আমি চেষ্টা করছি তোমাদের খুব স্পিডে এবং খুব যতটুকু দরকার প্রিসাইজ প্রসেসে তোমাদেরকে বোঝাচ্ছি, যাতে খুব বেশি বলতে না হয়। দেখো, যকৃতে অশর্করা যেমন অ্যামাইনো অ্যাসিড লিপিড থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়াকে কী বলা হয়? একে বলা হয় হচ্ছে গিয়ে গ্লাইকোজেনেসিস, ওকে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। দেখো, গ্লুকোজেনেসিস বা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয় কোন হরমোন? এটা হচ্ছে ইনসুলিন, অপশন নাম্বার বি সঠিক উত্তর। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে কোন হরমোন? এটা হচ্ছে গ্লুকাগন। নেক্সট দেখো, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে ইনসুলিনকে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্টি কিটোজেনিক, এইটাও তোমাদের জিএনএমে আসার প্রশ্ন, ঠিক আছে? এএনএম জিএনএম 2023-এ আসার প্রশ্ন, দেখে নেবে কোশ্চেনটা। তো নেক্সট, এটা সঠিক উত্তর ইনসুলিন, একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। মানবদেহে কোষ বিভাজন বা প্রোটিন সংশ্লেষণ বাড়িয়ে সামগ্রিক দৈহিক
বৃদ্ধি ঘটায় কোন হরমোনটি? এটা হচ্ছে এসিটিএইচ বা জিএইচ, ঠিক আছে, জিএইচ। এটা সঠিক উত্তর অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, রক্তে সোডিয়াম এবং জলের পুনঃশোষণ বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পশ্চাৎ পিটুইটারি কোন হরমোন? এটা সঠিক উত্তর হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। নেক্সট দেখো চোখের তারারন্ধ্র বা পিউপিল প্রসারিত করে সাহায্য করে কোন হরমোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ত্বকের মেলানিন রঞ্জক উৎপাদন বাড়িয়ে ত্বকের যে বর্ণ নিয়ন্ত্রণ করে পিটুইটারির কোন অংশ থেকে? তো এটা সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে, ঠিক আছে, মধ্য পিটুইটারি গ্রন্থি, যেটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। হরমোন পরিবহনের প্রধান মাধ্যম কোনটি? এই হরমোন পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত এবং লসিকা, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন, হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলোকে কি গ্রন্থি বলা হয়? একে বলা হয় হচ্ছে কি অ্যানাল বা অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলছে, দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলে দিচ্ছে, লালা গ্রন্থি, অশ্রুগ্রন্থি এবং ধর্মগ্রন্থি কোন ধরনের গ্রন্থি উদাহরণ? এটা সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে কি এটা বহিঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। বহিঃক্ষরা গ্রন্থির খরিত পদার্থ নালীর মাধ্যমে বাইরে আসে, একে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে কি আমাদের উৎসেচক বা রস বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদ দেহে হরমোন প্রধানত কোন কলার মাধ্যমে পরিবাহিত হয়? এটা ফ্লোয়েম বা প্যারেনকাইমা কলার মাধ্যমে কিন্তু পরিবাহিত হয়, অর্থাৎ ফল যেগুলো হয় সেটা কিন্তু ফ্লোয়েম, আর জল যেটা সেটা জাইলেম। নেক্সট দেখো কি বলছে, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি? এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অক্সিন হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলছে, দেখো পরবর্তী প্রশ্ন বলছে, উদ্ভিদের কোষ বিভাজন উদ্দীপিত করে কাণ্ড এবং মূলের বৃদ্ধি ঘটায় কোন হরমোনটি? এটা সঠিক উত্তর হবে সাইটোকাইনিন বা কাইনিন হরমোন, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোনো উদ্ভিদের অগ্রমুকুল থেকে কেটে দিলে কোন হরমোনের অভাবে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে এবং গাছটি ঝাঁকড়া হয়? এটা সঠিক উত্তর সাইটোকাইনিন, অপশন নাম্বার যদি দেখি তাহলে বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলছে, দেখো থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের বড়দের বিপাকীয় হার বা বিএমআর শতকরা কত ভাগ কমে যেতে পারে? এটা শতকরা ভাগ হচ্ছে গিয়ে 30 থেকে 40 ভাগ, ঠিক আছে, 30 থেকে 40 ভাগ, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা যদি প্রতি 100 মিলিমিটারে, ঠিক আছে, মিলিলিটারে রক্তে কত হওয়া উচিত ছিল? তো সঠিক অবস্থা হচ্ছে গিয়ে 80 থেকে 120। নেক্সট দেখো, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোনটি পিটুইটারি থেকে টিএসএইচ মুক্ত করতে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে টিআরএইচ, অপশন নাম্বার এ। মানবদেহের জৈবিক ঘড়ি বা স্লিপ ওয়াক সাইকেল নিয়ন্ত্রণ করে কোন পিনিয়াল গ্রন্থি থেকে? এটা সঠিক উত্তর মেলাটোনিন, অপশন নাম্বার বি। আমরা কিন্তু 100টা প্রশ্ন শেষ করলাম মাত্র 21 মিনিট সময়, মাত্র 21 মিনিটে 100টা প্রশ্ন, মানে প্রায় কিন্তু আমরা দ্বিগুণের থেকে বেশি স্পিডে চলছি, প্রায় 2.5 গুণ স্পিডে চলছি। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিটুইটারি গ্রন্থি। নেক্সট দেখো, নিচের কোন হরমোনটি লিপিড ধর্মী বা স্টেরয়েড ধর্মী প্রকৃতি? তো অপশন নাম্বার সি হবে টেস্টোস্টেরন, সঠিক উত্তর। স্টেরয়েড হরমোনের একটি প্রধান বৈশিষ্ট্য কী? স্টেরয়েড হরমোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা কী হবে না, হচ্ছে কি এরা কোষ পর্দার লিপিড স্তর ভেদ করে সহজেই কোষের ভিতরে প্রবেশ করতে পারে। নেক্সট দেখো, নিচের কোনটি পেপটাইড বা প্রোটিন ধর্মী হরমোন উদাহরণ? এটা সঠিক উত্তর ইনসুলিন, অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই কি বলছে, 105 নম্বর প্রশ্ন দেখো, থাইরক্সিন রাসায়নিক প্রকৃতি অনুযায়ী কোন শ্রেণীর অন্তর্গত? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ধর্মী বা টাইরোসিন থেকে উৎপন্ন হয়। নেক্সট দেখো 106 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জাইলেম বা ফ্লোয়েম কলার ভেদন যোগ্যতা নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি? এটা সঠিক উত্তর অক্সিন হরমোন, অপশন নাম্বার কিন্তু এ সঠিক উত্তর। বীজহীন তরমুজ এবং আঙুর উৎপাদনে কোন হরমোনের বাণিজ্যিক ব্যবহার? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো বীজহীন তরমুজ, ঠিক আছে, যার মধ্যে বীজ থাকে না, এবং আঙুর উৎপাদনে কোন হরমোনের বাণিজ্যিক ব্যবহার সব থেকে বেশি হয়? সেটা হচ্ছে জিব্বারিন, অপশন নাম্বার কিন্তু এই হবে সঠিক উত্তর। কাইনিন বা সাইটোকাইনিনের রাসায়নিক প্রকৃতি কেমন? এটা হচ্ছে পিউরিন জাতীয় ক্ষারীয় যৌগ। নেক্সট প্রশ্ন দেখো, ডাবের জলে কোন হরমোনটি প্রাকৃতিক অবস্থায় প্রচুর পরিমাণে পাওয়া যায়? এটা সাইটোকাইনিন বা কাইনিন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদের স্ট্রেস হরমোন বা ধকল হরমোন কাকে বলা হয়? দেখো খুবই সহজ প্রশ্ন, অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ বলা হয়। খরা বা জলের অভাব দেখা দিলে উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে কোন হরমোনটি? সঠিক উত্তর আইবিএ, অপশন এবিএ, অপশন নাম্বার বি সঠিক উত্তর। ইথিলিন হরমোন উদ্ভিদের কোন অংশ থেকে সব থেকে বেশি সংশ্লেষিত করে? সেটা হচ্ছে পচনশীল বা পরিপক্ক ফল এবং বার্ধক্যজনিত কলায়। নেক্সট দেখো, কাঁচা ফল কৃত্রিমভাবে পাকানোর জন্য বাজারে কোন রাসায়নিক যৌগটি তরল হিসেবে ব্যবহৃত হয়? এটা দেখো সঠিক উত্তর কি হবে? ইথিলিন, আমি অনেকবার বলেছি, বা ইথ্রেল বলা যেতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে কোন গ্যাস নির্গত হয় যা ফল পাকাতে সাহায্য করে? এটা হচ্ছে অ্যাসিটিলিন, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। উদ্ভিদের মুকুল বা পাতার মোচন ঝরে পড়া ত্বরান্বিত করে কোন হরমোনটি? খুবই সহজ প্রশ্ন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন, সঠিক উত্তর হবে। উদ্ভিদের কন্দ যাকে যেমন কালু এবং ফুলের সুপ্তাবস্থা দীর্ঘস্থায়ী করতে, অঙ্কুরোদ্গম বাধা দিতে কোন হরমোন কাজ করে? এটা অ্যাসিড হচ্ছে এবিএ, ঠিক আছে, এবিএ হচ্ছে সঠিক উত্তর। কম আলো বা ছোট দিনের উদ্ভিদে ফুল ফোটাতে কোন হরমোন সাহায্য করে? এটা সঠিক উত্তর জিব্বারেলিন, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট আমি চলে যাবো পরবর্তী প্রশ্ন দেখো, দীর্ঘদিনের উদ্ভিদে ফুল ফোটার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন প্রকল্পিত হরমোন? দেখো প্রকল্পিত মানে দেখো, আচ্ছা প্রকল্পিত হরমোনের একটা নাম কী হবে? একটা প্রকল্পিত হরমোনের নাম সেটা কমেন্ট করো, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ভার্নালিল সঠিক উত্তর হচ্ছে। নেক্সট দেখো,
উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে, ঠিক আছে, যেমন শস্য গাছে যদি স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর ইথিলিন, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। অক্সিন হরমোন উদ্ভিদের কোথায় কোষের ভেতরে কোন অভিমুখে পরিবাহিত হয়? এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে মেরুবর্তী, ঠিক আছে, মেরুবর্তী হয়। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে জিবারেলিন হরমোন উদ্ভিদের দেহে কোন অভিমুখে পরিবাহিত হতে পারে? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ উভয় মুখে। নেক্সট প্রশ্ন দেখো, পিটুইটারি গ্রন্থিটি কোন লতির সমন্বয়ে গঠিত? এটা হচ্ছে কি না অগ্রলতি এবং পশ্চাৎলতি দুটোই। নেক্সট প্রশ্ন দেখো, পিটুইটারির মধ্যবর্তী অংশ বা পার্স ইন্টারমিডিয়া থেকে কোন হরমোনটি খরিত হয়? এটা সঠিক উত্তর হচ্ছে এমএসএইচ। নেক্সট কোশ্চেন দেখো, এমএসএইচ এর ফুল ফর্ম কি? এটা সঠিক উত্তর মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। নেক্সট দেখো, হাইপোথ্যালামাস থেকে পশ্চাৎ পিটুইটারি থেকে হরমোনগুলো কোন গঠনের মাধ্যমে পরিবাহিত হয়? সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে। দেখো এখন কিন্তু কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড হচ্ছে এবং লাস্টে দেখবে আরও কঠিন কোশ্চেন। তো তার জন্য দেখো আমরা কিন্তু অলমোস্ট অর্ধেকে চলে এসেছি। পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হরমোনগুলির ক্ষরণ নিয়ন্ত্রণকারী হাইপোথ্যালামিক উপাদানগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে গিয়ে রিলিজিং বা ইনহিবিটিং হরমোন। নেক্সট দেখো, টিআরএইচ এর প্রধান কাজ কি? টিআরএইচ এর প্রধান কাজ হচ্ছে অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরণ বাড়ানো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, সোমাটোস্ট্যালিন হরমোনের অপর নাম কি এবং এর কাজ কি? এর সঠিক উত্তর দেখো গ্রোথ হরমোন বা এর কাজ হচ্ছে কি ইনহিবিটিং হরমোন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, জিএনআরএইচ এর পুরো নাম হচ্ছে কি গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, 130 নম্বর প্রশ্ন বলছে, পিটুইটারি অতিক্ষরণের ফলে শিশুদের যে অস্বাভাবিক উচ্চতাজনিত বৈশিষ্ট্য রোগ হয় তাকে কি বলা হয়? একে বলা হয় জাইগান্টিজম বা দৈত্যাকায়ত্ব। নেক্সট দেখো, থাইরয়েড গ্রন্থিটি মানবদেহের কোথায় অবস্থিত? থাইরয়েড গ্রন্থিটি মানবদেহে কিন্তু এটা একটু আগে দেখলাম ট্রাকিয়া বা শ্বাসনালীর দুপাশে কিন্তু ল্যারিংসের নিচে অবস্থিত। থাইরয়েড গ্রন্থির ডান এবং বাম খণ্ডগুলি পরস্পরের সাথে যে পেশি দ্বারা যুক্ত থাকে তাকে কি বলা হয়? একে বলা হয় ইসমাস, ঠিক আছে, ইসমাস বলে, অপশন নাম্বার এ। থাইরয়েড গ্রন্থির ফলিকল কোষ থেকে কোন প্রধান হরমোন দুটি খরিত হয়? সঠিক উত্তর যে দেখো T3 এবং T4, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। থাইরয়েড গ্রন্থি প্যারাফলিকিউলার, ঠিক আছে, কোষ বা সি কোষ থেকে কোন হরমোন খরিত হয় যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়? সঠিক উত্তর কিন্তু ক্যালসিটোনিন এবং বা বলতে পারো যে ক্যালসিটোনিন, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। 135 নম্বর প্রশ্ন দেখো, প্যারাথাইরয়েড গ্রন্থি মানবদেহের কোথা থেকে এবং এর সংখ্যা কতগুলি? এর সঠিক উত্তর থাইরয়েড গ্রন্থির পিছনে সংলগ্ন অবস্থা থাকে এবং 4টি এর সংখ্যা। নেক্সট 136 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু ঝটপট করছি, আবারও বলছি মাত্র 26 মিনিটে আমরা কিন্তু 136 নম্বর প্রশ্নে আছি, তার মানে কতটা স্পিডে আছে ভাবো। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি? এটা সঠিক উত্তর হচ্ছে কি প্যারাথ হরমোন বা পিটিএইচ। নেক্সট দেখো, প্যারাথ হরমোন রক্তে কোন উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে? এটা সঠিক উত্তর কী হবে? হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, প্যারাথ হরমোনের দীর্ঘস্থায়ী অভাব পেশির যে তীব্র খিঁচুনি বা সংকোচন রোধ হয় তাকে কি বলা হয়? একে বলা হয় প্যারাথাইরয়েড টিটানি। নেক্সট কোশ্চেন দেখো, যে ক্যালসিটোনিন বা প্যারাথ হরমোনের পারস্পরিক সম্পর্ক কেমন হয়? এটা সঠিক উত্তর দেখো, এরা পরস্পরের বিপরীতধর্মী বা গোনাটেস্টিক এরকম টাইপের হয়। থাইরক্সিন হরমোন লিপিড বা ফ্যাটের উপর কীভাবে প্রভাব ফেলে? এটা সঠিক উত্তর হচ্ছে ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরিতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নেক্সট দেখো, রক্তে আয়োডিনের অভাব যদি থাইরয়েড গ্রন্থিটি আকারে অস্বাভাবিক বড় হয়ে যায় এই অবস্থাকে কী বলে? একে বলা হয় সরল গয়টার বা এন্ডোমিক গয়টার। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। 142 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা বা অতি ক্ষরণের ফলে চোখ দুটি বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে, এই রোগটাকে কী বলা হয়? এটাকে বলা হয়, দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে বলে অফথালমিক বা গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, অ্যাড্রিনাল গ্রন্থির বাইরে অংশটাকে কী বলে? একে বলে কর্টেক্স বলা হয়, অপশন নাম্বার বি। দেখো, অ্যাড্রিনাল গ্রন্থির ভেতরে অংশটাকে কী বলে? এটাকে বলে মেডুলা, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চল থেকে কোন প্রধান হরমোনটি শ্রেণী নিঃসৃত হয়? এটা সঠিক উত্তর কর্টিকস্টেরয়েড বা যেমন বলতে কর্টিসল বা অ্যালডোস্টেরন, অপশন নাম্বার বি সঠিক উত্তর। খুবই কিন্তু কঠিন প্রশ্ন কিন্তু এবার দেখতে পাচ্ছি। অ্যাড্রিনাল মেডুলা অঞ্চল থেকে কোন দুটি প্রধান হরমোন নিঃসৃত হয়? এটা সঠিক উত্তর দেখতে পাচ্ছ যে অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন, ঠিক আছে। নেক্সট 147 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন যে হরমোন দুটি আছে এতে একত্রেভাবে রাসায়নিকভাবে কী বলা হয়? কি বলা হয়? দেখো লেখা আছে ক্যাটেকোলামাইন, ঠিক আছে, ক্যাটেকোলামাইন বলা হয়, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট দেখো, শরীরের লোহিত রক্তকণিকা বা আরবিসি উৎপাদনের থাইরক্সিনের হরমোন কীভাবে সাহায্য করে? এটা হচ্ছে এরিথ্রোপয়েড বা আরবিসি তৈরিতে উদ্দীপনা জগায়। নেক্সট 149 নম্বর প্রশ্ন, মানবদেহের খনিজ লবণ বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে প্রধান যে মিনারেল কর্টিকয়েড
এটি এই হরমোন কোনটি? এটা হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন অপশন বি সঠিক উত্তর। এবার 150 নম্বর প্রশ্ন চলে এসেছি আমরা, কিন্তু মাত্র 29 মিনিটে 150 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখো, অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষতি বা কম ক্ষরণের ফলে দেহের সোডিয়ামের অভাবে ঘটে এবং ত্বক টমাটে বর্ণ হয়ে যায়। এই রোগটাকে কী বলা? একে বলা হয় কি অ্যাডিসন বর্ণিত রোগ। আমি আজকে 150টা প্রশ্ন রাখলাম। নেক্সট আমি তোমাদেরকে এর সিরিজটা কন্টিনিউ করব। যদি বলো লাইভ ক্লাস চাই তাহলে লেখো লাইভ, ঠিক আছে? আর যদি তোমাদের এমনি রেকর্ডিং হলেও হবে, এরকম রেকর্ডিং করে দিচ্ছি, তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা নেক্সট পার্ট বলে কমেন্ট করবে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।